আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রার্থী, আজকের এই ভিডিওতে ১৯তম বিজ্ঞপ্তি এনটিআরসি কবে প্রকাশিত করবে এই সম্পর্কিত আপডেট দিব এবং ১৯তম নিবন্ধনের প্রিলি প্রস্তুতি এবং রিটেন প্রস্তুতি বিষয়ে আমার এনটিআরসির ১৩তম, ১৪তম, ১৫তম, ১৬তম এবং ১৭তম এবং যে সকল চাকরি প্রার্থী ১৮তম ভাইবা পরীক্ষা দিচ্ছে, এই অভিজ্ঞতার আলোকে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব। প্রিয় চাকরি প্রার্থী, এনটিআরসি কিন্তু প্রতি বছর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা। আজকে যে আপডেটটি দিব যে এনটিআরসি কবে ১৯তম বিজ্ঞপ্তি প্রকাশ করবে। আমার বেশ পরিচিত খুব কাছের কয়েকজন স্যার, এই কয়েকজন স্যার কিন্তু আজকে এনটিআরসি বরাবর স্মারকলিপি প্রদান করেছে, অর্থাৎ স্মারকলিপি দিয়েছে যে দ্রুততম সময়ে যাতে আপনার ১৯তম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, এই জন্য তাদের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছে। আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে এই আপডেটটি দিব। সম্মানিত চাকরি প্রার্থী, প্রিয় চাকরি প্রার্থী, আপনারা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকল চাকরি প্রার্থীদের জানার এবং শোনার সুবিধার্থে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ১৯তম নিবন্ধন এবং শিক্ষা বিষয়ক যে কোনো আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। প্রিয় চাকরি প্রার্থী, আমার কাছের খুব প্রিয় কয়েকজন স্যার আজকে তাদের পক্ষ থেকে কিন্তু ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি দ্রুততম প্রকাশের জন্য স্মারকলিপি প্রদান করেছে। আমি একজন স্যারের সাথে কিছুক্ষণ আগেই নক দিয়েছিলাম এই আপডেটটি জানার জন্য যে কবে ১৯তম বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। তো স্যার আমাকে যে বিষয়টি বললেন যে আগামী মাসেই কিন্তু ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে ইনশাল্লাহ। আমার যতটুকু ধারণা, স্যারের কাছ থেকে তো আপডেটটি আমি নিয়েছি, তারপরেও আমি যতটুকু ধারণা করতেছিলাম আমি এই আপডেটটি মানে সরাসরি এনটিআরসির কোনো কর্মকর্তার সাথে কথা বলে আপনাদেরকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছিলাম। তারপরেও ওনারা যেহেতু স্মারকলিপি প্রদান করেছে এবং এনটিআরসিতে স্মারকলিপিটি প্রদান করেছে, ওনারা নিশ্চয়ই গভীরের তথ্যটি নেওয়ার চেষ্টা করেছে এবং ওনাদের যে তথ্যগুলা 100% সঠিক তথ্য হয়, আমি বেশ কয়েকবার যাচাই বাছাই করেছি, এই জন্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। এরপরেও আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা নির্দিষ্ট কবে তারিখ, কত তারিখে ১৯তম বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এই তথ্যটি এনটিআরসির বিভিন্ন কর্মকর্তার সাথে কথা বলে নিশ্চিত হয়ে আপনাদেরকে আরও বিষয়টি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা আমাদের চ্যানেল পাশেই থাকবেন। এখন যে বিষয়টি বলবো, আপনারা কিন্তু অর্থাৎ আগামী মাসেই কিন্তু ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তাই যে সকল চাকরি প্রার্থী প্রিলিতে খুবই দুর্বল, আপনার অনেক চাকরি প্রার্থী তাকে প্রিলিতে অনেক দুর্বল, যারা প্রিলিতে একেবারেই দুর্বল, আমি যে বিষয়টি বলবো, আপনি আগে প্রিলির প্রস্তুতি নেবেন। কারণ আপনি যদি প্রিলিতে পাস করতে না পারেন তাহলে রিটেনে আপনি যত ভালোই থাকুন না কেন আপনার কোনো লাভ নেই। আপনাকে প্রথমে প্রিলি প্রস্তুতি নিতে হবে। প্রিলি প্রস্তুতি নেওয়ার জন্য এনটিআরসির যে সিলেবাস আছে, এই সিলেবাসটা ফলো করে আপনি নিয়মমাফিক যদি পড়াশোনা করেন 100% আপনি প্রিলিতে 40% মার্ক কিন্তু অনায়াসেই তুলতে পারবেন। এখানে যে 18তম নিবন্ধন পরীক্ষা গিয়েছে, এই 18তম নিবন্ধনে কিন্তু অনেক প্রার্থীকে প্রিলিতে টিকানো হয়েছে
এবং রিটেন পরীক্ষায় যে প্রার্থীদেরকে টিকানো হয়েছে এত সংখ্যক প্রার্থী কিন্তু আর কোনো নিবন্ধনে টিকানো হয়নি। যে সকল চাকরি প্রার্থী 18তম নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করেছিল আপনার অনেকেই কিন্তু এই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এত সংখ্যক প্রার্থী কিন্তু আর কখনো টিকানো হয়নি। সব মিলিয়ে যেখানে 22-23,000 24,000 টিকানো হতো, এবার কিন্তু 18তমতে প্রায় 22,000-এর মতো কলেজেই টিকানো হয়েছে। তা আমি যে বিষয়টি বলবো, নিবন্ধনের মাধ্যমে এনটিআরসির মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয়ে যে সকল চাকরি প্রার্থী এই মহান শিক্ষকতার পেশা আসতে চান তাদের জন্য অগ্রিম কনগ্রাচুলেশন। আমি একজন শিক্ষক হিসেবে, আপনি যদি এই মহান শিক্ষকতা পেশা আসতে চান, এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রসেসিং। এই বিষয়টি আপনাদেরকে কেন বললাম, এনটিআরসির মাধ্যমে পিলি পরীক্ষা দিতে হবে, তারপরে পিলি পরীক্ষা দিতে হবে 100 মার্কের, তারপরে বিশ্বভিত্তিক রিটেন পরীক্ষা দিতে হবে, তারপরে আপনাকে ভাইবা দিতে হবে। ভাইবা উত্তীর্ণ হওয়ার পরে আপনি গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে, গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে হবে, আবেদন করে আপনার সুপারিশপ্রাপ্ত হয়ে আসতে হবে। তো এই প্রসেসিংয়ে প্রায় 1.5 থেকে 2 বছর চলে যায়, আরও দীর্ঘ সময়ও ব্যয় হয়। তাই যে সকল চাকরি প্রার্থী অন্যান্য জবের ক্ষেত্রে মানে খুবই ভালো, আপনি একটু চেষ্টা করলে অন্য ভালো আরও বেটার জব আপনি পাবেন, তাহলে আপনি ওইদিকে মনোযোগ দিতে পারেন। কিন্তু আপনি যদি মন স্থির করেন যে আপনি মহান শিক্ষকতা পেশা আসবেন, তাহলে সেটা ভিন্ন কথা। তাই আমি যে বিষয়টি বলবো, শিক্ষকতা পেশা আসতে চাইলে কিন্তু এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেসিং, অর্থাৎ 2-3 বছর 2-2.5 বছর অনেক সময় লেগে যায়। কারণ আপনি যদি এই 19তম নিবন্ধনের আশায় বসে থাকেন, অন্য চাকরির বয়স চলে যায়, তখন কিন্তু সমস্যা। তাই যাদের বয়স আছে এবং অন্য ভালো আরও বেটার জবের জন্য আপনি ফেভারিট, তাহলে আপনি অন্য জবের জন্য চেষ্টা করতে পারেন। আর যদি মহান শিক্ষকতা পেশাটা আপনার লক্ষ্য থেকে থাকে, তাহলে সেটা ভিন্ন কথা। এখন যে বিষয়টি বলতেছিলাম, নিবন্ধনের পিলি পরীক্ষা আপনাকে প্রথমে উত্তীর্ণ হতে হবে। পিলি সিলেবাস দেখে নিয়মমাফিক পড়াশোনা করতে হবে। পিলিতে উত্তীর্ণ হওয়ার পরে আপনি রিটেন কিন্তু নির্দিষ্ট একটা সময় পাবেন। এই সময়ের মধ্যে প্রিপারেশানটা মোটামুটি নিতে পারবেন, যদি আগে থেকে মোটামুটি একটা ভালো প্রিপারেশান থাকে আর কি, মোটামুটি প্রিপারেশান থাকে। আর যে সকল চাকরি প্রার্থী পিলি পরীক্ষা অনায়াসেই উত্তীর্ণ হতে পারবেন, তাদেরকে আমি যে বিশেষ পরামর্শটি দিব, আপনারা যদি ভালো প্রতিষ্ঠানে চাকরি করতে চান এবং বিভাগীয় শহর, জেলা শহর, ঠিক আছে, এরকম রাজধানী শহরে ভালো প্রতিষ্ঠানে চাকরি করতে চান, তাহলে আপনাকে পিলি যদি আপনি ভালো করতে পারেন, অর্থাৎ পিলি যদি আপনি যে কোনো সময় পাশ করতে পারেন, এরকম অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে আপনি রিটেন পরীক্ষার জন্য প্রিপারেশান নেবেন এখন থেকেই। 19তম নিবন্ধনের রিটেন পরীক্ষার জন্য আগে থেকে একটা প্রিপারেশান নেবেন। অন্যান্য চাকরির পড়াশোনার পাশাপাশি রিটেনের জন্য পড়াশোনা চালিয়ে যাবেন, তাহলে কিন্তু আপনি খুব বেটার করতে পারবেন, ভালো একটা মার্কস তুলতে পারবেন। ভালো একটা মার্কস যদি তুলতে পারেন, তাহলে কিন্তু আপনি ভালো একটা প্রতিষ্ঠানে চাকরি হবে, এবং ভালো প্রতিষ্ঠানে চাকরি হলে কিন্তু আপনি শিক্ষকতা পেশায় এসে আপনি অনেক উপভোগ করতে পারবেন। কারণ যদি ভালো প্রতিষ্ঠানে চাকরি না হয়, তাহলে মানে অনেকটা হযবরল অবস্থা হয়ে যায়। আজকের আপডেটটি এটিই ছিল যে আগামী মাসে কিন্তু 19তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে ইনশাল্লাহ। এরপর আরও 100% নিশ্চিত আপডেট আমরা এই চ্যানেলের মধ্যে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো প্রিয় চাকরিপ্রার্থী এখানে বিদায় নিচ্ছি। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম।